তুমি অনেক দিন ইউটিউবের উপরে কাজ করছো, তবুও তোমার চ্যানেলে এখনো 1000 সাবস্ক্রাইবারই পূরণ হয়নি। তাহলে বন্ধুরা এখনই ওয়াইটি স্টুডিওর ভেতরে থাকা এই দুটো সেটিং তুমি অন করো। তোমার ওয়াইটি স্টুডিওর ভেতরে এই দুটো সেটিং অন নেই, এই কারণে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না। 2025 সাল শেষ হতে যায়, এখনও তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়নি। তাহলে কবে তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে? তো এক্ষুনি বন্ধুরা এই সেটিং দুটো অন করো নিজের ওয়াইটি স্টুডিওর ভেতরে, তাহলে দেখবে তোমাদের চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে। এই দুটো সেটিং আমি আমার চ্যানেলে অন করে রেখেছি, তাই আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। সো দেখো বন্ধুরা, এই আমার একটা চ্যানেল দেখো, এই চ্যানেলটায় 5000 সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করে ফেলেছি, কিন্তু তোমাদের এখনও 1000 সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না। এই চ্যানেলে যদি আমি পপুলার ভিডিও দেখি না, 3 লাখ ভিউজ এসেছে, আর একটা 1,40,000, 51,000, 40,000। তো এই রকমভাবে আমার চ্যানেলের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, কারণ আমি চ্যানেলে এই সেটিংগুলো অন করে রেখেছি। ওয়াইটি স্টুডিওর ভেতরে এই সেটিংগুলো আমার অন রয়েছে, তাই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে। তোমাদের চ্যানেলে অন নেই, তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে না। দেখো বন্ধুরা, যদি খুব কম সময়ের মধ্যে ইউটিউব চ্যানেলের ভেতরে বেশি সাবস্ক্রাইবার বাড়াতে চাও, তাহলে তোমরা শর্ট চ্যানেলের উপরে কাজ করো। শর্ট চ্যানেলের উপরে কাজ করলে খুব কম সময়ের মধ্যে তোমরা অনেক বেশি সাবস্ক্রাইবার বানাতে পারবে। আর যদি লং চ্যানেলের উপরে কাজ করছো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার বাড়বে, কিন্তু সেটা ধীরে ধীরে বাড়বে, খুব অল্প সাবস্ক্রাইবার বাড়বে। কিন্তু শর্ট চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার তুমি খুব অল্প দিনের মধ্যেই কমপ্লিট করতে পারবে। তো আগে বেছে নাও কোন চ্যানেলের উপরে কাজ করবে, শর্ট চ্যানেল না লং চ্যানেল। তারপরে বন্ধুরা এই ট্রিকগুলো কাজে লাগাও, এই সেটিংগুলো তোমরা অবশ্যই অন করো। এই সেটিংগুলোর ব্যাপারে আগে কিন্তু কখনো দেখাইনি। আগে যে সেটিংগুলো দেখিয়েছি এগুলো ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে, আজকে ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরেও দেখাবো। তার সাথে তোমাদেরকে ক্রোম ব্রাউজারের ভেতরে গিয়ে, যে ওয়াইটি স্টুডিও ডেস্কটপ সাইটে চলে, সেই ওয়াইটি স্টুডিওর ভেতরে গিয়েও কিছু সেটিং দেখিয়ে দেবো। সেই সেটিংগুলো করলেই তোমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইবার বাড়বে। তো চলো দেখাচ্ছি আমি তোমাদেরকে কিভাবে করবে এটা। এর জন্য বন্ধুরা তোমরা কি করবে, ইউটিউবে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা চালু করে নাও। এই প্লাস চিহ্নে ক্লিক করো। এর জন্য তোমরা কি করবে, ইউটিউবে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা চালু করে নাও। এই প্লাস চিহ্নে ক্লিক করো, এই যে লাইফের অপশন রয়েছে এইখানে ক্লিক করো, এই পেন্সিল আইকনে ক্লিক করে দাও। এইখানে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে। এবার তোমরা যেইভাবে লাইভ চালু করো সেই রকমভাবে লাইভের প্রত্যেকটা জিনিস রেডি করে দাও। যেমন এই ভিজিবিলিটি এখানে আনলিস্টেড রাখবে। প্রত্যেকটা জিনিস রেডি হওয়ার পরই এটাকে পাবলিশ করবে, তো এটাকে আনলিস্টেড করে দিচ্ছি। এবার যদি মেম্বারশিপ যারা নিয়ে রেখেছে তাদের জন্য লাইভ স্ট্রিমিংটা চালাচ্ছ, তাহলে এখানে মেম্বারশিপ করে দেবে। তো আমার এখানে মেম্বারশিপের জন্য করছি না। এরপরে বন্ধুরা লিখে দেবে এখানে টাইটেল, ঠিক আছে? তো টাইটেল তুমি এখানে যা খুশি লিখে দিতে পারো, ঠিক আছে? তো এখানে চলে এসেছি, এইরকম ভাবে লিখে দাও। চলে এসেছি বন্ধুরা, লাইফে চলে এসো, লাইফে চলে এসো বন্ধুরা। তো এইভাবে কিন্তু আমি লিখে দিয়েছি, ঠিক আছে? এবার দেখো একটা থাম্বনেল অ্যাড করে দেবে, পেন্সিল আইকনে ক্লিক করবে, আপলোড থাম্বনেলে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমার থাম্বনেল রয়েছে, অবশ্যই যেই থাম্বনেলটা তুমি এখানে লাগাতে চাও সেই থাম্বনেলটা এখানে চুজ করে নেবে। তো আমার থাম্বনেল কোথায় রয়েছে আমি দেখছি, এই দেখো আমার থাম্বনেল রয়েছে, ঠিক আছে? থাম্বনেল আমি কিন্তু এইভাবে বানিয়েছি, লাইভ চ্যানেল চেক ইন, ইউটিউব, ফেসবুক, সবাই চলে এসো এইভাবে। এবার এটাকে সেভ করে দিচ্ছি। এবার বন্ধুরা এখানে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। যেমন বন্ধুরা তোমরা দেখো এখানে ট্যাগ প্রোডাক্টে ক্লিক করে এখানে কিছু প্রোডাক্ট ট্যাগ করতে পারো। যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে, চ্যানেলে 4-5 হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট রয়েছে, তাদেরকে এই ট্যাগ প্রোডাক্টের অপশান দেবে, নইলে দেবে না, ঠিক আছে? এবার বন্ধুরা দেখো এখানে একটা অপশান পাবে, সেটা হলো বন্ধুরা এই সেটিং। এই অ্যাডভান্স সেটিংসে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো একটা অপশান পাবে মনিটাইজেশন বলে। তো আমার চ্যানেল মনিটাইজ রয়েছে, তাই কিন্তু এখানে আমাকে মনিটাইজেশনের যে বাটনটা রয়েছে এটা দিয়েছে। যাদের চ্যানেল মনিটাইজ নেই তারা এরকম মনিটাইজেশনের বাটন পাবে না, আর অনও করতে পারবে না। তো দেখে নেবে যদি তোমার চ্যানেলে মনিটাইজেশনের বাটন অন রয়েছে তো অন করে নেবে, যদি চ্যানেল মনিটাইজ রয়েছে তাহলে পেয়ে যাবে। এবার দেখো বন্ধুরা এখানে শিডিউল বলে একটা অপশন থাকবে, এই শিডিউলের উপরে ক্লিক করে দেবে। শিডিউলের উপরে ক্লিক করার পর এখানে টাইম সেট করতে পারবে, যে তুমি আজকে লাইভটা করতে চাও না কালকে করতে চাও, এরকম শিডিউল সেট করবে। তো আজকে 28 তারিখ আমি এখানে চুজ করব, ওকেতে ক্লিক করব। এবার টাইমার চুজ করতে বলবে যে কটার সময় লাইভ আসতে চাও। তো আমি এখানে করে দিচ্ছি 9টা, ঠিক আছে? রাত 9টা, তাহলে এখানে পিএম চুজ করব, ঠিক আছে? সকাল 9টা হলে এএম, রাত 9টা হলে পিএম। এবার ওকেতে আমি ক্লিক করে দেবো।
ওকেতে ক্লিক করার পর এবার এইরকমভাবে পুরো লাইভ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার নেক্সটের উপরে ক্লিক করে এই দেখো নিচের অপশানটা চুজ করবে। দেখো এই যে নিচের অপশানটা লেখা রয়েছে নো দিস ইজ নট মেড ফর কিড, এই লাইভটা বাচ্চাদের জন্য নয়। এই লাইভ বাচ্চা যারা দেখছে, বড় যারা দেখছে সবাই দেখতে পারবে, ঠিক আছে। ওকে, এবার নেক্সটের উপরে ক্লিক করে দেখো নেক্সটের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করে দিলেই কিন্তু লাইভটা শিডিউলে সেট হয়ে যাবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে, শিডিউলে সেট হয়ে গেছে আমার। এই দেখো প্লাসে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এখানে লাইভ, এই দেখো শিডিউলে চলে আসবো। শিডিউলের ভেতরে আমার দুটো লাইভ এখানে সেট রয়েছে, ঠিক আছে। তো যে লাইভটা রাখতে চাও সেটা রাখবে, আর যেটা রাখতে চাও না এই ডিলিটের অপশানে ক্লিক করে সেই লাইভটা এখান থেকে ডিলিট করে দেবে। তো আমি দুটো লাইভই এখানে রাখতে চাই। এবার এখান থেকে ব্যাক করে দেবো। এবার বন্ধুরা আমার ওয়াইটি স্টুডিও যেটা রয়েছে এটাকে ডেস্কটপ সাইট অর্থাৎ ক্রোম ব্রাউজারে আমি এইভাবে চালু করে নেব। দেখো আমি আমার ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজারে চালু করে নিচ্ছি। এই দেখো খুলে গেছে। এবার আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এরকম জুম করেছি। এবার দেখো বন্ধুরা এখানে তোমরা পেয়ে যাবে কন্টেন্ট সেকশন, এইখানে ক্লিক করে দেবে। যারা বন্ধুরা এখনো এই ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজারে খুলতে পারোনি একটা করে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো এটা কিভাবে করবে। এইখানে ক্লিক করার পর বন্ধুরা দেখো উপর দিকে অনেকগুলো অপশন পাবে, ভিডিও, শর্টস, তারপরে দেখো লাইভ। তো লাইভে এখানে ক্লিক করে দেবে। তো লাইভে ক্লিক করার পর দেখো এখানে এই লাইভগুলো আমি করে নিয়েছি, ঠিক আছে। এই নিচের লাইভগুলো করে নিয়েছি। এই উপরে দুটো লাইভ আমার শিডিউলে রয়েছে। তো এই ওপরে লাইভের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে পেন্সিল রয়েছে এই পেন্সিলে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচের অপশানটা রয়েছে এই নিচের অপশানে ক্লিক করব। ক্লিক করে বন্ধুরা দেখো এখানে একটা অপশান পাবে, সেটা হলো বন্ধুরা লাইভকে কাস্টমাইজ করার অপশান। যেমন দেখো এখানে লাইভ কাস্টমাইজ করার অপশান রয়েছে, ঠিক আছে। এখানে দেখো কি লেখা রয়েছে, এই দেখো স্ট্রিম কাস্টমাইজেশন, ঠিক আছে। স্ট্রিম কাস্টমাইজেশন মানে এখানে স্ট্রিমকে কাস্টমাইজ করতে পারবে। যেমন দেখো ফার্স্টে এখানে রয়েছে লাইভ চ্যাট যেটা অন রয়েছে, তারপরে দেখো লাইভ চ্যাট রিপ্লাই এই যে অপশানটা এটাকেও অন করে দেবে। লাইভে তুমি যদি কারোর সাথে চ্যাট করতে চাও তাকে তুমি রিপ্লাই করতে পারবে, তো এই অপশানটা অন করে দেবে। তারপরে দেখো লাইভ চ্যাট, এই দেখো এইটা অন করে দেবে। প্রত্যেকটা বাটন এখান থেকে অন করে দেবে, ঠিক আছে। এবার অন করার পর এই দেখো এই যে অপশানটা এটা কি করবে ভালো করে বোঝো। তোমাদের দেখবে এই জিনিসটা চুজ করা রয়েছে, তো এটা সাবস্ক্রাইবার করবে। সাবস্ক্রাইবার করার পর এখানে দেখো টাইমার দেখাবে, তো টাইমার না করে এখানে এই যে অপশানটা এটাকে চুজ করে দেবে, ঠিক আছে। ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। এবার বন্ধুরা দেখো আবার একটা কাজ, সেটা হলো বন্ধুরা লাইভ স্ট্রিমিংয়ে অনেক সময় মানুষজন বেশি চলে আসে, যখন একসাথে কমেন্ট করে তখন অনেকগুলো কমেন্ট হয়ে যায়। সেই সময় কমেন্ট যে কমেন্টগুলো করছে সেই কমেন্টগুলো তুমি পড়তে পারছো না, কারণ একসাথে চলে যাচ্ছে। তো এইখানে একটা বাটন দেখো, এই বাটনটা যদি অন করে দিয়েছো তাহলে কমেন্টগুলো ধীরে 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 যাবে, আর প্রত্যেকটা কমেন্ট তুমি পড়তে পারবে। এই দেখো এটা 60 সেকেন্ড টাইম রয়েছে, এইটা অন করে দেবে, ঠিক আছে। এইটা অন করার পর বন্ধুরা এবার দেখো ঘুরিয়ে আবার পেন্সিল আইকনে ক্লিক করে দেবে, ঠিক আছে। তার আগে এটাকে সেভ করে দেবে, এই দেখো সেভ করে দেবে এটাকে এই ধারে ক্লিক করে। সেভ করার পর এবার এই পেন্সিল আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর এবার বন্ধুরা এখানে নিজের টাইটেল লিখে দেবে, তারপর নিজের ডেসক্রিপশন লিখে দেবে, ঠিক আছে। যেটা লাইভ স্ট্রিমিংয়ের টাইটেল হবে আর লাইভ স্ট্রিমিংয়ের ডেসক্রিপশন হবে। এই দুটো লেখার পর এবার এইখান থেকে প্লে লিস্ট অ্যাড করতে পারো। তারপরে এখানে ট্যাগ প্রোডাক্টের অপশান রয়েছে, কিছু প্রোডাক্ট ট্যাগ করতে পারো, লাইভ স্ট্রিমিংয়ের নিচে দেখাবে, ঠিক আছে। তো এইসব করে এখানে সেভের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমার লাইভ স্ট্রিমিং রেডি হয়ে যাবে। এবার বন্ধুরা তুমি যদি লাইভটা করেছো তাহলে দেখবে বন্ধুরা লাইভ থেকে অবশ্যই সাবস্ক্রাইবার বাড়বে, আর লাইভ স্ট্রিমিং করে বন্ধুরা তোমরা প্রচুর সাবস্ক্রাইবার তৈরি করতে পারবে নিজেদের চ্যানেলে। আর একটা বাটন যেটা তোমরা সাবস্ক্রাইবার করেছো, সাবস্ক্রাইবারের যে সেটিংটা করেছো এই সেটিংটা যদি তোমরা অন করেছো তাহলে দেখো বন্ধুরা কেউ তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে কিন্তু তোমার লাইভ স্ট্রিমিং দেখতে পারবে না, ঠিক আছে। এই বাটনটা তুমি অন করে দিয়েছো। এবার যখনই এইটাকে অন করে দিয়েছো তখন তোমার লাইভ স্ট্রিমিং ভালো করতে হবে। লাইভ স্ট্রিমিং ভালো না করলে মানুষজন যদি লাইভ স্ট্রিমিং ছেড়ে চলে যায় তাহলে তোমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করবে না, আর তোমার লাইভ স্ট্রিমিংও সে কিন্তু দেখবে না। তাই লাইভটা করার সময় একটু ভালো করে লাইভটা করবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।